এটা কিন্তু পুকুর, আমার মনে হয় না এই পুকুরে আর মাছ আছে, দেখছেন? বাহ, ওই যে উঠছে, আনবিলিভেবল কাহিনী ভাই, দেখছেন কি পরিমাণে পানি। পোলাপান গুলা দাঁড়ায় আছে, ওই বরাবর দুইটা ব্রিজ আছে, তো ওইখানেই পানির পরিমাণটা সব থেকে বেশি। মাছ কিরম মারলা? তাহলে মাছ মায়ের আরো পরে, তাই না? তাই নাকি? আর একটা দিন যদি বৃষ্টি হয় মানে এই ধান গাছ পুরাটাই ডুবে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সময় এখন 5টা 19, আর এই কয়েকদিনে প্রচুর বৃষ্টি বাদল হয়ে গেছে। আর আমাদের পাশের জেলা যে শেরপুর আছে সেটা প্লাবিত হয়ে গেছে, সেই সাথে আমাদের যে এগুলা ধান ক্ষেত আছে, এগুলা ধান ক্ষেত অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্মুখীন হয়েছে। দেখেন এই যে পুকুর পুকুর ওভারফ্লো করে পানি যাচ্ছে আর কি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেটা মানে আনবিলিভেবল। এই যে দেখেন, এই যে একটা পুকুর, এই পুকুরে একটা মাছও নাই এখন। এই যে দেখেন, এই জায়গায় মানুষ কন্টিনিউয়াসলি মাছ মারতেছে। এই সিনারিওটা মানে এখন একটু কমে গেছে, কিন্তু আজকে গতকালকে মানুষ প্রচুর মাছ মারছে, প্রচুর। হ্যাঁ, কিছু বলবি তুই আরো? না না না, বল, আরেকটু বল, এটা ভালো কথা বলছিস তো। ও, সিলভার কাপ মাছ না? বাহ, ওই যে উঠছে। প্রচুর মাছ মারছে, প্রচুর। পানি কি একটু কমছে মনে হয় না? এই জায়গাটাতে গতকালকে এত পরিমাণে মাছ মারছে মানে আনবিলিভেবল। কারণ আশেপাশের মানুষের যত পুকুর আছে সব মানে ওভারফ্লো হয়ে পানি, এই আর যত মাছ ছিল সব বেরোয় পড়ছে। মানুষের হাইরে খুশি, মানে যারা মাছ পাইছে, কিন্তু যাদের মাছগুলা গিয়েছে তাদের তো ফাটছে। এই কষ্টটা আমি বুঝি, কারণ একটা সময় আমাদেরও মানে ফিশারিজ ছিল, এখন যদিও করা হয় না। কারণ হচ্ছে আমাদের বিশ্বস্ত যে মানুষটা ছিল, আমাদের তাজুল জ্যাঠা, সে ওইখান থেকে চলে আসছে খামার থেকে, যার কারণে আমরা আর ওই জায়গাতে আর ফিশারিজ করি না এখন। মানে কোনো মাছ বা অন্যান্য কোনো পশু টশু নাই ওই জায়গাতে। প্রত্যেকটা পুকুর ওভারফ্লো হয়ে মানে এই দুইটা পুকুর অ্যাডজাস্ট হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। বৃষ্টি হয় না কিন্তু আল্লাহ এমন বৃষ্টি দিছে, সব পাপ ধুয়ে দিছে যেমন হইতেছে। আর এই বছর প্রত্যেকটা মানে বাংলাদেশের যত নির্মাঞ্চল ছিল সবগুলা জায়গাতে একবার না একবার হইলেও কি বন্যা হয়েছে। এটা খুবই ভয়াবহ আর কি। আমাদের যে খামার সাইডটা আছে ওইদিকে মানে জলিবাইত নামে একটা ইয়ে আছে আর কি, জায়গা আছে খামারের ওইদিকে। একটা সাইড ক্ষেতের একটা সাইডকে বলা হয় জলিবাইত, মানে নিচু জায়গা যেহেতু এর জন্য বাইত বলে। তো ওইখানে মানে ওইখানে যে আর কি এত পরিমাণে পানি হয়েছে, তো আর কি ওইখানে যে ধান গাছ লাগানো হয়েছে এটা বোঝার আর কোনো ওয়ে নাই, একদম সাদা মনে হইতেছে যে ওটা একটা বিল। এইদিকের নবপুরের মানুষজনের অবস্থা মানে খুবই ঘনবসতিপূর্ণ এরিয়া এইটুকু, এই দিক পুরাটাই আর কি ঘনবসতিপূর্ণ এলাকা। আর এটা আমাদের ইউনিয়নের সম্ভবত 2 বা 3 নম্বর ওয়ার্ড। বাচ্চাটা কি রিস্কি ওয়েতে দৌড় দিল। এখন যে জায়গাটাতে যাচ্ছি, গতকালকে আমি সন্ধ্যার দিকে গেছিলাম, যায়া আমি মানে পুরাই অপ্রস্তুত ছিলাম যে দৃশ্যটা দেখছি। তো এর কারণে ভাবলাম যে আজকে যেহেতু ব্লগ করতে বেরোইছি, ওই জায়গাটাতে একটু যাই, দেখি ওই জায়গাটার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে কিনা। দেখেন মাছ মারবে, এর জন্য সবাই কারেন্ট জাল
তৈরি করতেছে। এখানে বোঝা যাচ্ছে মানে কি পরিমাণে পানি হয়েছে, কারণ এই জায়গাগুলো খোলা জায়গা। দেখেন মানে পানি কাকে বলে, আশেপাশে যদি নদী থাকতো এই এলাকা পুরাটা আর কি প্লাবিত হয়ে যাইতো। দেখেন এই জায়গাটাতেই মেলা হয়, বৈশাখী মেলা। পরিমাণে পানি হয়েছে এখানে, কিন্তু ধান গাছ ছিল এগুলো একটাও নাই, মানে পানি নিচে চলে গেছে। আর একটা দিন যদি বৃষ্টি হয় মানে এই ধান গাছ পুরাটাই ডুবে যাবে। এই যে এদিক দিয়ে কিছু অবশিষ্ট আছে দেখেন, এইদিকে এইদিকে এই যে যা সাদা দেখা যায় পুরাটাই হচ্ছে মানে ধান গাছ লাগানো ছিল। যাই হোক, আমরা এখন সামনের দিকে যাব, কিন্তু এর আগে আমি আমার প্যান্টটারে তুলে নেই। মানে আকাশ থেকে এখনো গর্জন আসতেছে, হয়তো বা বৃষ্টি এখনো শেষ হয়নি, বৃষ্টি আরো দিবে আল্লাহ। দেখেন এটা কিন্তু বিল ধরে, এটুকু হচ্ছে বিল ধরে। দেখেন বিলের পানা পারলে এদিকে চলে আসবে, কিন্তু আসতে পারতেছে না, বৃষ্টি নাই, পানি স্টপ হয়ে আছে। দেখেন কি অবস্থা, মানে আনবিলিভেবল, এরকম আমি আর কখনো দেখি নাই আসলে। দেখেন কি পরিমাণে পানি হয়েছে, পুরাই আনবিলিভেবল। ও মাই গুডনেস, দেখছেন মানে পুরাই অবিশ্বাস্য আর কি। আমার কাছে লাগতেছে না আশেপাশে যদি নদী থাকতো শিওর এই এলাকা প্লাবিত হয়ে যাইতো। আর এটারে এই এলাকা দেখে মনে হইতেছে যে এনে বন্যাই হইতেছে আর কি, বুঝছেন। আর এখানে যে যত খাল বিল আছে সব খাল বিল মানে মানে পানি নিতে পারতেছে না, পানি যে যাবে খাল দিয়ে বা বিল দিয়ে, যে পানি যে চলে যাবে নিচু জায়গায়, সেই নিচু জায়গাগুলো ভরে গেছে। দেখেন কালকে পানি হচ্ছে আরো বেশি ছিল, এই যে প্রমাণ হচ্ছে, এই যে দেখেন পুরা স্বেচ্ছেতে হয়ে আছে। দেখছেন কি পরিমাণের পানি, দেখেন পুরাই পানি ভরা আর কি। বা সেলফি টেবিল তুলতেছে পোলাপান, পোলাপান এটাই মজা নিতেছে। আসলে এইদিকে এরকম বন্যা টনা হয় না তো, যার কারণে সবাই মজা টজা করতেছে। দেখেন পুরাই আনবিলিভেবল কাহিনী ভাই, দেখছেন কি পরিমাণে পানি। ও মাই গড, ও মাই গড। দেখেন এটা যে আসলে মানে মনে হয় যে চড়ে আসছি এরকম লাগতেছে। দেখেন কি পরিমাণে পানি, আনবিলিভেবল। মানে আমি কি ইয়েতেই পড়ে যাব কিনা, মানে সাইডেই পড়ে যাই কিনা আমি নিজেই ভয় পাইতেছি। ও মাই গড। দেন এই জায়গাটাতে মানে ম্যাক্সিমাম টাইম আসি, আইসে এখানে আড্ডা দেই, কিন্তু এই জায়গার এই অবস্থা মানে অবিশ্বাস্য লাগতেছে। এই দেখেন এই যে এটা কিন্তু পুকুর, আমার মনে হয় না এই পুকুরে আর মাছ আছে, দেখছেন দেখছেন। এই যে দেখেন পুরা শেষ, ধান শেষ। এরকম বাংলাদেশে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ হেক্টর জমি আর কি এরকম পানি উঠা নষ্ট হয়ে গেছে, মানুষের বসত বাড়ি শেষ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু পুকুর, বিশ্বাসই করা যাইতেছে না। এই বাপ্পি পানিতে করাইলাম, ভিডিও করতেছি। তুমি কি এনে গে তোমার বাসা কি এনে গোলপাড়া, গোলপাড়া নাকি? আচ্ছা সামনে সামনে আর পানি ওঠে নাই না? না না ওই পর্যন্ত আর যাবো না, এতে ঘুরামো। কালকে কি এদিকেও পানি উঠছে, এই রাস্তা তো পানি উঠছিল?
পানি তো কমবো, আজকে বৃষ্টি হয় নাই যে, এমনকি ধান গাছ কি এটাই কামবো নাকি মরে যাবো কেমন হয়? হাই হাই রে আল্লাহ মাফ করো। সামনে থেকে আগে, হ্যাঁ বাপি এ দেখেন এটাও কিন্তু পুকুর, কিন্তু মানে বাস্তব কথা এই পুকুরেও মাছ নাই এখন, কারণ সব বেড়ে গেছে। আর মাছেদের হইতেছে খেলার একটা সুযোগ আসছে, কারণ নতুন পানি হইলে নাকি মাছ প্রচুর আমোদ করে খেলাধুলা করে। আবার আপনারা একটু দেখেন, এই যে শুরু, এই যে যাইতেছি, মানে এইরকম সিনারিও দেখে আমরা অভ্যস্ত না, কারণ আমাদের এলাকাটা যথেষ্ট উঁচু এলাকা। তো এইখানে পানি ওঠা মানে মানে অবিশ্বাস্য আর কি, আমাদের কাছে অবিশ্বাস্য। আমাদের এইদিকে এরকম পানি কখনো হয় নাই, মানে শুধু বৃষ্টি থেকে এত পানি, মানে আল্লাহ চাইলে কি না পারে আসলে। শুধু বৃষ্টি দিয়ে মানে পুরো এলাকা একদম প্লাবিত করে দিচ্ছে। অবিশ্বাস্য। সবাই আবার ছবিও তুলতেছে, মজা টজা করতেছে। দেখেন এইখানে এই জায়গাটাতে পানির পরিমাণ সব থেকে বেশি, কারণ এখানে একটা ব্রিজ আছে, যে সামনে যে পোলাপানগুলো তারা আছে ওই বরাবর দুইটা ব্রিজ আছে, তো ওইখানেই পানির পরিমাণটা সব থেকে বেশি। খবর কি, খবর কি, ভালো আছো? এত পানি, হ্যাঁ এটা ছবি তুলে দোষ আমারে। মাছ কিরম মারলা? তাহলে মাছ মাইরে আরো পরে, তাই না? তাই নাকি? এই ফিশারি মাছ কি আছে? অর্ধেক মানে নাই তাইলে। আমি আর এখানে ওয়েট করতে চাই না, কারণ হইতেছে দেখেন আমার ইঞ্জিনের নিচ পর্যন্ত পানি। তো মানে আমি আর আমার গাড়ি ভিজাইতে চাই না, যে কোনো কিছু হয়ে যাইতে পারে। তো আমি জানি না আমার সাইলেন্সারের ভিতরে পানি ঢুকছে কিনা, আমি খেয়াল করি নাই। আনবিলিভেবল, মানে এখানে আসলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো উপায় নাই। এত পরিমাণ পানি হয়েছে, পানি যাইতে পারতেছে না, শেষ কথা। হ্যাঁ না ভাই, ইউটিউবে ভিডিও করি। আনবিলিভেবল, এত পানি আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, মানে বিশেষ করে আমাদের মতো এই এরিয়াতে। আমি বুঝতেছি না আমার সাইলেন্সারের ভিতরে পানি টানি ঢুকছে কিনা, কিরম যেন ফটফট শব্দ করতেছে। Oh my God. এই পর্যন্ত পানি উঠছিল, তার মানে কি সাইলেন্সারের ভিতরেও পানি ঢুকতে পারে, আই ডোন্ট নো। বাট পানি ঢুকলে অসুবিধা নাই, ওইখানে ইয়ে আছে, ফোঁটা আছে, ফোঁটা দিয়ে পানি পড়ে যাবে। মানে আমার খুবই কষ্ট লাগতেছে, মানুষের কষ্ট এর জন্যই লাগতেছে, মানুষের যে আবাদি ফসলগুলা সবগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আসলে সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা চায় তাই। আল্লাহ হয়তোবা মানে হয়তোবা ভালো কিছু দিবে ইনশাল্লাহ, এর জন্য আর কি আমাদের ধৈর্য ধরতে হবে। এখন মানুষ, আশেপাশের মানুষজন সবাই চলে আসছে এগুলা দেখার জন্য। তো আস্তে আস্তে আমি এই জায়গা থেকে এখন লিভ নেই। অবিশ্বাস্য। যাই হোক, সবাই দোয়া করেন কৃষক থেকে শুরু করে সবার জন্য, কারণ
আমাদের যেহেতু মানে উঁচা এলাকা হইলেও আমাদের এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কৃষক প্লাস মৎস্য চাষি এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর নির্মাঞ্চলে যে এখানে বন্যা হয়েছে সেইখানে আর কি সর্বস্তরের মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো একমাত্র আল্লাহই পারে আমাদের এই ক্ষতি থেকে উত্তোলন করতে, এছাড়া আর কোনো ওয়ে নাই, বা আমাদের আর সাহায্য চাওয়ারও কোনো জায়গা নাই। দেখেন এটাও কিন্তু পুকুর শেষ, ফ্লাডেড, দেখছেন? মানে সবাই আর কি হতাশ। এই যে চেয়ার পাইতে মাছ মারতেছে, এটা দেখছেন? চেয়ার পাইতে মাছ মারতেছে, এরা খুব আনন্দে আছে। আর যারা মাছ মারতেছে এগুলা কিন্তু একটাও নদীর মাছ না, এগুলা কারো না কারো পুকুরের মাছ, পুকুর থেকে এগুলা বেরোইছে। এই যে ধানগুলা ছিটাই গেছে, ধান বেরোয় গেছে, কিন্তু এই যে মানে গাছের অর্ধেক পর্যন্ত পানি। কিন্তু আমার কাছে মনে হয় না এইটুকু মানে এই জায়গাগুলো হয়তো বা এত ক্ষতিগ্রস্ত হবে না। পুরো বাকিটা আল্লাহর ইচ্ছা, কারণ আবার যদি বৃষ্টি আসে তাহলে শিওরে এই এই ধানগুলা শেষ, মরে যাবে একদম। কারণ আপনারা জানেন কিনা জানি না, ধান গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। আসলে মানে ছোটবেলায় দেখতাম যে বৃষ্টি হইতে হইতে বন্যা হয়েছে, তো আসলে ঋতু টিতু সব কিছু চেঞ্জ হয়ে গেছে, যার কারণে ওরকম ভাবে এখন আর বৃষ্টিও হয় না, যার ফলে ওরকম মানে বৃষ্টির জন্য যে বন্যা ব্যাপারটা ওই জিনিসটা নাই এখন। তবে এইবার হয়েছে, এইবার বৃষ্টির জন্যই বন্যা হয়েছে, বা বৃষ্টির জন্য এই নির্মাঞ্চলগুলা পুরাই প্লাবিত হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু ফিশারিজ আছে, যেগুলো সবগুলা ফিশারিজ। আমার মনে হয় না এই ফিশারিজে আর কোনো মাছ আছে। শুধু তাই না, এই যে এইখানে আমাদের জ্যাঠারও একটা ফিশারিজ আছে, ওই যে মানে এই কলা বাগানটার পরেই এই জ্যাঠার ফিশারিজ, ওটাও ডুবে গেছে। সে নাকি কিছুদিন আগেই কিছু মানে প্রায় 1 লাখ টাকার মতো মাছ আসছে। তো গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, সেই সাথে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য। আল্লাহ যাতে রহম করে, আল্লাহ যাতে আবার রহমত দিয়ে এগুলা সব পূরণ করে দেয়, কারণ এগুলা ফসল সব প্রাকৃতিক জিনিস, সব আল্লাহর ইচ্ছা। এখানে মানুষের কোনো হাত নাই এখানে, শেষ কথা। আল্লাহ চাইলে ফলন হবে, না চাইলে হবে না। তো মানুষের জন্য, আমাদের সবার জন্য দোয়া করেন, সেই সাথে যে এলাকাগুলা প্লাবিত হয়েছে এই এলাকাগুলো সহ দোয়া করেন, এই এলাকার মানুষদের সহ দোয়া করেন। আর আপনারা সবাই আসলে হয়তোবা এই আমি যতটুকু শুনছি বৃষ্টি নাকি হয়, অতিরিক্ত বৃষ্টি নাকি এগুলা পাপ টাপ সব ধুয়ে দেয় আল্লাহ। এখন জানি না আমি আসলে কি ব্যাপারটা, বাট যেটাই হোক আল্লাহ সবকিছু ভালোর জন্যই করুক। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।